পার্কের নামে সরকারি অর্থ আত্মসাৎ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সরকারি প্রকল্পের নামে এই হরিলুটের নেপথ্যে কারা আছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমরা প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে আসলে 2014 সালে পদ্মা নদীর যে শাখা নদী গড়াইয়ের একেবারে তীর ঘেঁষে নির্মাণ করা হয় এই কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক। আসলে এই যে পার্কটি যখন 2014 সালে নির্মাণ করা হয় তখনই কিন্তু যারা নদী গবেষক ছিল এবং স্থানীয় যারা ছিল তারা কিন্তু এক প্রকার প্রতিবাদ জানিয়েছিল যে এই পার্কটি তৈরির ঘটনায়। অর্থাৎ আমরা বলতে পারি যে আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালে এখানকার স্থানীয় যে আওয়ামী লীগ নেতারা রয়েছে এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন হাজী রবিউল ইসলাম, যিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন, তার নেতৃত্বেই কিন্তু এক প্রকার অবৈধভাবেই এই পার্কটি অনুমোদন করা হয় এবং এটির কিন্তু 10 বছর পেরিয়ে গেছে। অর্থাৎ এখনো কিন্তু এই পার্ক নির্মাণ কাজ চলছে এবং ব্যয় হয়ে গেছে প্রায় 10 কোটি টাকা। 10 কোটি টাকার কাজ হলে এখানে সীমানা প্রাচীর, মেন গেট এবং কয়েকটি স্থাপনা ব্যতীত কিন্তু আর কোনো কিছুই তেমন হয়নি। তাই স্থানীয় এবং যারা নদী গবেষক রয়েছে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্থাৎ স্থানীয়রা বলছেন যে 10 বছর ধরে একটি পার্ক নির্মাণ হচ্ছে, এখানে কাজের তেমন কোনো অগ্রগতি নেই এবং দৃশ্যমান আসলে তেমন কিছুই হয়নি। তাই এই টাকাটি নিয়ে 9-6 কথাই তারা বলছেন। আমি এ বিষয়ে নদী গবেষকদের সাথে কথা বলেছি। নদী গবেষকদের যেটি দাবি যে এই যে নদীর জায়গা দখল করে অযৌক্তিকভাবে এই পার্কটি তৈরি করা হয়েছে মূলত শুধুমাত্র লুটপাট করার জন্য। কারণ এখানে যারা আওয়ামী লীগের 2014 সালের যারা প্রভাবশালী নেতারা ছিল তাদের পছন্দ মতো ঠিকাদার দিয়ে কিন্তু এই পার্কটি নির্মাণ করা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে জেলা পরিষদের বর্তমান যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু একেবারেই নারাজ যে স্বীকার করতে যে এই পার্কটি নিয়ে দুর্নীতি হয়েছে। তারা বলছে ঠিকাদারের মাধ্যম দিয়েই তারা কিন্তু এই পার্কটি তৈরি করছে, কিছু জটিলতা ছিল তার কারণেই কিন্তু এটি দেরি হচ্ছে। তবে আমরা এই পার্কে এসে যেটি দেখেছি যে আসলে কয়েকটি রাস্তা এবং প্রাচীর ছাড়া কিন্তু এই 10 বছর ধরে এই পার্কটিতে কিছুই হয়নি। তাই স্থানীয়দের সাথে তাল মিলিয়ে বলতেই হয় যে আসলে এই প্রকল্পের নামে কিন্তু এক প্রকার হরিলুট করা হয়েছে। তবে এ বিষয়ে আমরা কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আসলে কুষ্টিয়ার জেলা প্রশাসক যেটি বলছেন, যদি এই প্রকল্পে কোনো অনিয়ম হয় তাহলে তদন্ত সাপেক্ষে তারা দেখবেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।